Hey, hi, a very good morning to all of you. How you all? I hope you're doing ভালো আছো, সুস্থ আছো, ফেয়ার আছো। So welcome back to my channel, welcome back to my new vlog. আমি শ্রীময় চন্দ্র তোমাদের vlog নিয়ে। So yeah, today is 6th of April 2025 and it is Sunday. So চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। কারণ এখন আমি চা খাচ্ছি, এখানে বিস্কিট এই যে চা খাচ্ছি অলরেডি। অ্যান্ড আজকে সকাল থেকেই হচ্ছে জিউজের হচ্ছে মানে নখে আই থিঙ্ক লেগেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে না, কালকে রাত থেকেই ওর ব্যথাটা ছিল অল্প 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 অল্প, তো ওষুধ খাওয়ানো হয়েছে, ভেবেছিলাম কি ঠিক হয়ে যাবে। বাট আজকে সকাল থেকে মানে ট্রিমেন্ডাস লেভেলে ব্যথা, মানে হাঁটতেই পারছে না, পা উঠিয়ে হাঁটছে। এখন হচ্ছে আমার ঘরে ওই খাটের ওই কোনাটায় গিয়ে শুয়েছে, মানে দেখাচ্ছি দাঁড়াও। মা হচ্ছে এখানে বসে আছে। সকাল থেকে যুদ্ধ চললো, মানে একবার বরফ দিয়ে সেক দিলাম, আবার তোর নিচে গিয়ে বাবা চা খেলো করলাম, আবার এই তুই উঠে আবার বরফ সেক দিয়ে গরম সেক দিয়ে ওষুধপত্র লাগিয়ে এখন ঢুকেছেন ভেতরে। কিছুই নিতে চায় না, মানে শুধু চিৎকার করে, মানে শুধু চিৎকার করে যাবে। যাই এখন হচ্ছে ঘরে গিয়ে শুয়ে আছে। বাবা গেছে হচ্ছে বক্তৃতা দিতে, কি সামথিং রামনবমী না, হ্যাঁ রামনবমীর জন্যে কোথায় যেন গেছে। তো যাই হোক, এনিওয়ে লেটস সি কি না কি হয়, তোমরা দেখতেই থাকো। অ্যান্ড এখন চা, এই যে হেয়ার ইজ আওয়ার টি, আই মিন আওয়ার টি না, আমারই শুধু চা, কারণ মা চা খায়নি, আমার চা এখন এনজয় করবো। এই যে ভোদর এখন এখানে বসে আছে, খাটের ওই সাইডটায় গিয়ে বসছিল এতক্ষণ, এখন হচ্ছে এখানে বসে আছে। অ্যান্ড পায়ে হচ্ছে প্রচণ্ড ব্যথা, মানে জানি না কী করে বেরিয়ে যাবে। অ্যান্ড মন মেজাজটাও সত্যি আমাদেরও সত্যি খারাপ হয়ে গেছে। মুখ চোখ দেখো, চোখ একবার দেখো, তোমরা দেখলে বুঝবে কি যে এত ব্যথা করছে, চোখ পুরো এরকম বুঝে গেছে। ওর কিছু হলে সত্যিকারের ভালো লাগে না। এই পাটায় হচ্ছে ব্যথা, এই যে এই পাটা দেখো কাঁপছে, এই পাটা একটু উঠিয়ে রেখেছে, দেখেছো এরকম এই পাটায় ব্যথা ওর মেনলি। বাবা ব্যথা করছে, ঠিক হয়ে যাবে বাবা। সকালবেলা কত কমপ্রেস করলাম, কত শেক দিলাম, ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করিস না। আমার সোনা বাবা তুই, আমার সোনা বাবা তুই, আমার সোনাটা, কিচ্ছু হবে না বাবা তোর, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি তুই, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না হদলু। তো ফাইনালি উই গট রেডি অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 1:45 মতো। সো চলো এখন আপাতত এখন বেরোনো যাক। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলছি। বেবি যাচ্ছ বসে নাও চলো সিট করো, বসো বাবা। বেচারা আজকে পায়ে ব্যথা, কষ্ট। হ্যাঁ এই তো এসি চালিয়ে দিয়েছে বাবা, এই ডু বাবা, তুই শোনা বাবা আমার, ডাউন করো। তো যাই হোক আমরা বেরিয়ে যাচ্ছি। ক্যামেরার দিকে তাকাবে না বধু বাচ্চা। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে তোমাদের বলা হয়নি। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে একটা ইনভিটেশন আছে, সেটা কোথায়, জগদ্দলে। অ্যান্ড মিতাদির বাড়িতে আর কি, মানে অভ্রদার মানে শ্বশুর বাড়ি যেটা, তো মিতাদির বাড়িতে, বাপের বাড়ি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কোনোদিনই যাইনি, মানে দাদার বিয়ের টাইমেও আমি ছিলাম না, তো আমি মানে ফার্স্ট টাইমই যাচ্ছি তাদের সাথেও, মানে মিতাদির বাবা মার সাথে, প্যারেন্টসের সাথে, ফ্যামিলির সাথেও ফার্স্ট টাইমে মিট করবো অবভিয়াসলি। অ্যান্ড বিয়ের টাইমে অ্যাজ ইউজুয়াল যেটা ছিলাম না দাদার বিয়েতে। তারপরে হচ্ছে তার আগে যখন মানে এই বাড়ি থেকে যখন মিতাদির বাড়িতে গেছিলো কথা বলতে, তো তখনও আমি যেতে পারিনি, বিকজ তখন আমার জ্বর ছিল, মাত্র ভ্যাকসিনেশন নিয়েছিলাম তার আগের দিন কোভিডের, মনে আছে। তারপরের দিন আমার জ্বর ছিল বলে আমি যেতে পারিনি, ওই জন্য এইসব করতে আমার আর যাওয়াই হয়নি। ফার্স্ট টাইম আই এম গোয়িং টু মিট উইথ দেম। সো দ্যাট ইজ দ্য থিং। সো আজকে ওখানেই যাচ্ছি, ইনভিটেশন আছে। সো চলো আপাতত এখন যাওয়া যাক। অ্যান্ড বাবা গেছে হচ্ছে মিষ্টি নিতে, তো এখন একটু দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবো। সামনে দেখো দুটো বাইকের রাইডার্স যাচ্ছে, হয়তো কোথাও থেকে ফিরছে, কোথাও যাচ্ছে সেটা শিওর না, বাট রাইডিংয়ে আমার লিটারালি ইন্টারেস্ট, তো আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো, তো ওই জন্য তোমাদেরও দেখিয়ে দিলাম। সো ফাইনালি তোমাদের
তোমাদের বলা হয়নি, এসে গেছি, আমরা পৌঁছে গেছি অলরেডি অ্যান্ড এখন বসে আছি, হচ্ছে সবার সাথে কথা বলছিলাম আর এসে আর বলা হয়নি ওই জন্য। যাই হোক এখন হচ্ছে এই যে বসে আছে, এই জিজু এখন এখানে বসে আছে। অ্যান্ড এখনও হচ্ছে তাতা জেম্মা দাদা এসে এখনও পৌঁছায়নি। দাদা এসে গেছে, দাদার মিতাদি এসে গেছে, বাট তাতা জেম্মা এখনও আসেনি। তো দাদা এখন ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে কি কখন আসবে। সো এই যে ফাইনালি সবাই এসে গেছে, দাদা এখন হচ্ছে জিউসকে আদর করছে। আদর চলছে, চালাতে পারবে না বলে হাই কারোর সঙ্গে গেলে পারবে। হ্যাঁ হ্যাঁ যাওয়ার সময় তো দেখতেই যাবে কারোর সঙ্গে। কি অবস্থা দেখো, দেখো এই পড়ে যাবে। এদিকে 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 চলো চলো ওদিকে চলো, এদিকে বস বস বস, এদিকে এদিকে জেম্মা সিট 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 জেম্মা জিউস বসো জিউ বস, সিট কর, নড়তে হবে না, সব থেকে বেস্ট বস সিট বসো, সিট করো, স্টে করো। সো হিয়ার ইজ আওয়ার লাঞ্চ অ্যান্ড হিয়ার ইজ ফ্রাইড রাইস, পাবদা মাছের ঝোল, চিকেন, এরপরে হচ্ছে চাটনি, পাঁপড়, দই অ্যান্ড মিষ্টি আছে। অ্যান্ড এখানে আমি একটু রেস্ট নিচ্ছি আফটার লাঞ্চ। আর খাবার দাবার এত ভালো হয়েছিল, জাস্ট ইয়ম হয়েছিল, তো পেট মানে ভর্তি হয়ে গেছে। অ্যান্ড জানোই তো রিলেটিভের বাড়িতে গেলে একটু জোর জোর করে একটু বেশি হয়েই যায়। সো যাই হোক এখন এখানে আমি রেস্ট নিচ্ছি। আর এখানে হচ্ছে মিতাদির বাবা মানে আঙ্কেল আর বাবা, আমার বাবা হচ্ছে এখানে বসে একটু কথা টথা বলছে। সো ইয়া দিস ইজ ইট। তারপর একটু পরে হচ্ছে বেরিয়ে যাবো সবাই মিলে। আঙ্কেল হচ্ছে ওর জন্য দই এনেছে, এখন এটা দেবো, নি। খাওয়ার মিস্টার সো ফাইনালি হচ্ছে এখন মোটামুটি 4টে মতো বাজে, এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। অ্যান্ড তারপর হচ্ছে মার স্টলও আছে, বাড়িতে গিয়ে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। দাদারা এখনও আছে, ওরা একটু পরে বেরোবে। তো যাই হোক এখন বাড়ি যাই আপাতত। এখন আমারও কিছু কাজ আছে, প্লাস হচ্ছে মারও আজকে লাস্ট স্টল, যেখানে মা স্টল দিয়েছে খড়দাতে। তো চলো আপাতত এখন যাওয়া যাক। কারণ জিউসটা আজকে প্রচণ্ড ভুগছে, শোনা বাবাটা আজকে রামনবমী বলে মানে পুরো রাস্তায় মানে ভিড় জ্যাম পুরো। যাই হোক এনিওয়ে লেটস গো অ্যান্ড বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে মিট করছি। ওই দেখ শুনতে পুটি ব্যারাকপুর যাবে, পুটি এই যে ওই যে বাই চলে এসছি, চলো ওঠো ও তো বাই চলে এসছি, দেখছি উকি মেরে কি কত দূর এলাম। বেরোবে তো, হ্যাঁ এ দেখ বাড়ি চলে এসছি, দেখ শিগগিরি ওই দেখ, এই দেখ বাড়ি চলে এসছি, দেখেছিস? হ্যাঁ তাড়াতাড়ি ওঠো, নামো বাবা নামো। হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্টে করো স্টে করো, স্টে স্টে, বাবা নামুক তারপর, বাবা নামুক, মা চাবি খুলুক, আগে বের করবা, এক পা দিয়ে মা দরজা খুলে নিক তারপরে চলো। দাঁড়াও দাঁড়াও বাবা নামুক, আগে বাবাকে নামতে দাও, আস্তে আস্তে, স্টে 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 বাবা স্টে, সময় লাগে, এসো আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আস্তে। বাবা বেবি হয়ে গেল, চলো এবার ঘরে ঢুকি, চলো বেবি বেবি, কবে থেকে বেবি যাব, বেবি হয়ে গেল, চলো চলো আসো
এই ফাইনালি হচ্ছে এই বাড়িতে ঢুকলাম, কটা বাজে 4:35 হয়েছে অ্যাকচুয়ালি। তো এই ফাইনালি বাড়িতে ঢুকলাম। ডান পা নিয়েও ঢুকবে, ডান পাও তুলছে না? হ্যাঁ আমি তো ওটাই বললাম, লোক নেমে গেছে পুরো। আমি ওটাই বললাম কি ডান পাটা এরকম করে রেখেছে, এরকম হাত তুলে রেখেছে। ডান পায়ের লোক মানে তো কটা পা যাচ্ছে, একটা পানি তো ভুগছি, আবার ডান পা এরকম করে রেখেছে। ওটা আবার মনে হয় এর মধ্যে যাবে, মানে নখ কাটবে না, কিছুতেই নখ কাটবে না। কতবার বলি নখগুলো কাটতে। এখন এখানে বসে আছে। এখন বুতু আয়, চলো এসি চালিয়ে দেবো, ঘুমো ঘুমো করবে, চলো ফ্রেশ হয়ে নি, চলো কাম, বাবা আসছে। আমি চলে গেলাম, থাক তুই তাহলে, টাটা। চয় ঢোক, যা ঢোক। চলো এখানে বসে না, চলো 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 ওপরে যাবো, চলো। ও বাপরে বাবা, ঘেমে গেলাম। তো যাই হোক, আমার একটা নর্মাল একটা শ্যুটের একটা কাজ ছিল, তো ওটাই আমি করছিলাম। অ্যান্ড এখন হচ্ছে মা বেরোচ্ছে, তো চলো আবার এখন মাকে টাটা বাই বাই করে দিই। টাটা, সাবধানে যেও। হ্যাঁ বাই। হ্যাঁ হ্যাঁ, আবার কালকে দমদম, তাই তো? চলো আমি আর নিচে গেলাম না, টাটা, লাভ ইউ, বাই, লাভ ইউ, টাটা। হ্যাঁ, তো যাই হোক, মা এখন মোটামুটি বেরিয়ে গেল। অ্যান্ড আমি যেই শ্যুটের ওই কাজটা করছিলাম, তো মোটামুটি হয়ে গেছে, জাস্ট পোস্টিং বাকি। মানে যেই গ্রুপে আর কি পোস্ট করতে বলেছিল, সেই গ্রুপে পোস্ট করতে হবে। তো চলো আপাতত সেটাও করে নিই, তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপরে দেখছি বিকেলে কিনা কি করে নিচ্ছি। এর হচ্ছে পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, এখন চুপচাপ এখানে বসে আছে বদলটা। বাবা ব্যথা কমেছে? ব্যথা কমেছে? কালকে কি চুনোর খেলছিল আমার সাথে, আর আজকে পায়ে ব্যথা বলে আর নড়তে চড়তেই পারছে না, নড়তে চড়তেই পারছি না। হডলু বাবা, বুঝু। ওকে, সো ফাইনালি যাই গিয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি, হয়ে একটু রেস্ট নিই এবার। ওকে, সো ফাইনালি এখন মোটামুটি 8টা মতো বাজে, 8:05-10 হয়েছে। যাই হোক, তো এখানে হচ্ছে জিউজের এখানে খাবারটা মেখে রেখে দিলাম, বিকজ ও না ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের এই বাটিতে হচ্ছে আমাদের ভাতটাও এই ঢেলে রেখে দিয়েছি। অ্যান্ড টুকটাক বাসনপত্র যেগুলো ছিল ওগুলো মেজে নিলাম, কারণ মার আসতে আজকে লেট হবে, কারণ আজকে লাস্ট স্টল, তো সব গুছিয়ে টুছিয়ে আনবে, তো একটু লেটই হবে আজকে আসতে। অ্যান্ড বাবাও এখন বাড়িতে নেই, বিকজ বাবাই রামনবমীর যে মানে মিছিল বেরিয়েছে, তো ওই মিছিলে বেরিয়েছে। আসার একটু পরে ওই মোটামুটি আমরা এলাম, মোটামুটি তখন বললাম কি 4:35 মতো বাজে। বাবা ওই 5:30 পৌনে 6টা নাগাদ বাবা বেরিয়ে গেছে, কারণ 6টা থেকে আই থিঙ্ক সো মিছিল ছিল। তো যাই হোক, এনিওয়ে বাড়িতে এখন কেউ নেই। আর জিউস হচ্ছে ঘুমাচ্ছে, বিকজ ওকে না ওষুধ দেওয়া হয়েছে। সকালেও একটা ওষুধ দিয়েছে, দুপুরেও খাইয়ে দিয়ে একটা ওষুধ দিয়েছে, এসে মা দিল আসার পরে। তো ওনা বিন্দাস এখন একটু ঘুমাচ্ছে, কারণ একটা মানে ঘুমালে ওনা পাটা একটু রেস্ট পাবে। এত ব্যথা হয়েছে পাতা নেই কেন, মানে পুরো না আঙ্গুলোর ফুলে গেছে, তোমাদের দেখালে বুঝবে না, বাট মানে আঙ্গুলের জায়গাটা না পুরো ফুলে গেছে, পজের জায়গাটা। কোথাও গুঁতো খেয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না। বাবা কালকে বললো কি একটা টপ পরেছিল, এখনও মাঝে মাঝে ওপরে যায়। এবার পায়ের ওপরে কি ওর টপটা পড়ে গেছে কি না সেটা জানি না, কারণ ও না মানে কি বলবো, ওই হয় না কি মানুষও যেমন দেখবে নিজের কেটে কুটে গেলে ইয়া বাড়ি বুড়ি খেলে কোনো সময় বলে না, ওরকম টাইপের। ও যদি নিজের সাইড থেকে যদি ও মানে ব্যথা খায় ইয়া কোথাও বাড়ি খায়, ও চিৎকার চেঁচামেচি কিচ্ছু করবে না, পুরো সাইলেন্ট থাকবে। বাট আমরা যদি ওকে কিছু করি, ওর যদি লাগে ব্যাস চিৎকার শুরু করে দেবে। অ্যান্ড আজকে প্রচণ্ড লেভেলে ব্যথা, সকালে তো মানে আমি ব্লগ করতে পারিনি ওই টাইমটায়, এত চিল্লাচ্ছিল মানে কি বলবো, মানে তোমরা না শুনলে বিলিভ করবে না, ওর এত পের হচ্ছে, মানে পুরো পাটাকে উঠিয়ে রেখেছে, ও চলতে পারছে না, লেংড়ে লেংড়ে চলছে। এখন ও ঘুমাচ্ছে, এখন মনে হচ্ছে উঠেছে, কারণ ও আওয়াজ পেয়েছে, হাঁটতে পারছে না। দেখো কীভাবে হাঁটছে, দেখো বিকজ ও আওয়াজ পেয়েছে, আমি খাবার বেড়েছি, ওই জন্য এখন বেরিয়ে ঘুম থেকে উঠে এখন এখানে এসছে। বাবা তুমি আরেকটু শো, এখনও টাইম হয়নি, পায়ে ব্যথা কমেছে? আমি তাও মাঝখানে হচ্ছে একটু স্প্রে করে দিয়েছিলাম পলসটায়, কারণ ঘুমাচ্ছিল, গরম সেক দিতে পারবো না,
ওই জন্য একটু স্প্রে করে দিয়েছিলাম, বাট রাতে শোয়ার আগে একবার কম্প্রেস করবো গরম শেক দিয়ে, যাতে একটু বেটার থাকে। এই পাটাকে নোটিস করে দেখো উঠিয়ে রেখে দিয়েছে লুজ করে। প্রচণ্ড ব্যথা, মানে জানি না সামনে থেকে বুঝতে পারবে কিনা। দেখো পজের এই পোর্শনটা দেখো একটু ফুলে গেছে, এই জায়গাটা দেখো একটু ফোলা। এবার খোঁড়াচ্ছে দেখো, একবার কীভাবে খুঁড়িয়ে যাচ্ছে দেখো। বস, একটু পরে খেতে দেবো, বসো। এখন হচ্ছে 8:30 মতো বাজে, আমি জিউসকে খেতে দিলাম, খেয়ে নিই। আজকে স্ট্যান্ডে দিইনি, বিকজ পায়ে ব্যথা, দাঁড়াতে পারবে না, ওই জন্য নিচেই দিয়েছি, খাক, খেয়ে নিক। তারপরে আবার একটা ওষুধ দেবো রাত্রে, তারপর হচ্ছে কম্প্রেস করবো। বেচারা কী করছে, কত সাফার করছে। যাই হোক, খেয়ে নিক বদলুটা। এদিকে হচ্ছে বাবা এসছে অ্যান্ড হচ্ছে এখানে বসে ওয়েট করছে। ওকে বলা হয়েছে কি নিচে যাবি না, এখানে স্টে কর, ওয়েট কর, ওই জন্য এখানে বসে ওয়েট করছো। বাবার জন্য ওয়েট করছো? বাবা আছে? কই বাবা, কই? ওই যে বাবা এসে গেছে, সোনাটা এখন এখানে বসিয়ে রেখেছি, বলছি একদম মুভ করতে না, ব্যথাতে এত ভুগছে, মানে চোখ মুখ একবার দেখো পুরো বসে গেছে। যাক, এখন হচ্ছে এই যে পায়ে হচ্ছে কম্প্রেস করে, গরম জল দিয়ে কম্প্রেস করে, এখন হচ্ছে বিটারাইন লাগিয়ে এরকম করে লাগিয়ে রেখেছি, একটা তুলো দিয়ে যাতে বিটারাইনটা ঢোকে। বিটারাইন ভালো মতো লাগিয়ে এরকম করে ঢুকে রেখেছি, ইনজোর্ড প্লেস ওটা। এখন বসে আছে চুপচাপ। ডাউন করো, মানে ওদের কিছু হলে না সত্যিকারের মানে আমাদেরই কষ্ট হয়। যাই হোক, এখন হচ্ছে বাবা গেছে হচ্ছে ওষুধ আনতে, দিলীপ কাকুর দোকানে গেল, কারণ মা হচ্ছে মেলোভেট দিচ্ছিলো ওদের যেই ওষুধটা, তো মেলোভেটে হয়তো অতটা কাজ হচ্ছে না, কারণ ব্যথাটা রয়েই যাচ্ছে, তো ওই জন্যে একটা মানে অয়েনমেন্ট কিছু একটা দেবে আমি শুনলাম, আর কি কোনো যদি ব্যথার ওষুধ থাকে যাতে ওর রিলিফটা অ্যাকচুয়ালি পায়, তো ওর জন্যে গেছে বাবা দিলীপ কাকুর দোকানে ওষুধ আনতে। এনে তারপরে হচ্ছে মাকে আনতে হবে, তারপরে একবারে আসবে। যাই হোক, এনিওয়ে এখন দেখি কি সিচুয়েশন হয়। অ্যান্ড বেচারা সত্যিই খুব কষ্ট পাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে না, মানে ওর কি কষ্ট হচ্ছে, উপর সে আমাদের বেশি কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি কম্প্রেস করার টাইমে এই জাস্ট দেখলাম, অ্যাকচুয়ালি মেন থিং হচ্ছে যেটা হয়েছে, ওই আমাদের হয় না কি নখ উপড়ে গেলে ইয়া কিছু ধরো মানে চাপা খেলে ইয়া সামথিং ওরকম হলে যেমন হয় না কি নখের মধ্যে পুরো ব্লাড ক্লট হয়ে যায়, পুরো লাল হয়ে যায়, ওরকম টাইপের জিনিসটা হয়েছে। অ্যান্ড ওর হচ্ছে একদম ওই পজের ওই মানে সেকেন্ড ফিঙ্গারটায় হয়েছে, যে মানে সে যে কোনোই ফিঙ্গার হোক না কেন, কিন্তু ওটা যেহেতু মাঝখানে মানে আরও চাপ দিতে হয়েছে, ব্যাপারটা পুরো উঠিয়ে রেখেছে। তো হয়তো মেবি এক্সপেক্টেড ওটাই হয়তো হয়েছে, কি ওর পায়ের ওপরে হয়তো টপটা পড়ে গেছে, হয়তো ওটার থেকে হয়তো মেবি ইনজিওরটা হয়েছে। কালকে হালকা ছিল, বাট আজকে সকাল থেকে ট্রিমেন্ডাস পেন, যে চলতেই পারছে না এরকম একটা। তো মেন থিং হচ্ছে ওটাই কি মানে কিছু একটা হয়তো পড়েছে পায়ে, পুরো ব্লাডটা না মানে নখটা পুরো মানে রেড হয়ে পুরো মানে ব্লাডটা ক্লট হয়ে আছে ওখানে। দেখাতে পারলাম না তোমাদের, কারণ দেখতে দিচ্ছে না, আমি কোনোরকমভাবে দেখে ওষুধটা দিলাম। সো যাই হোক, হোপ ফর দি বেস্ট, কি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বসে আছে দেখো বদলু, উঠতে হবে না, স্টে করো। অ্যান্ড এখন এই যে বাবা হচ্ছে ওষুধ নিয়ে এলো, তো এই ওষুধ এখন ওকে খাওয়াবো। মুভ করবি না, ওষুধ খাবি চুপচাপ, বুঝেছিস? ওষুধ না খেলে কিন্তু কমবে না, দেখছে দেখো, বুঝতে পেরেছো? ওষুধ খাওয়াবে এবার, চলো চুপচাপ খেয়ে নাও, আসো। আমি শোনো একটা কি ওষুধ, হ্যাঁ ওষুধ খাবে, চলো। তো যাই হোক, এই বাবা হচ্ছে এসে আবার ওষুধ দিয়ে গেল অ্যান্ড খাইয়ে দিলাম এখন। যাই হোক, এনিওয়ে আর ভালোও লাগছে না, সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। মাকে আনতে গেছে বাবা, এখন আবার এই বেরোলো, বেরিয়ে মাকে আনতে গেল। যাই হোক, এনিওয়ে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের কন্টেন্টটা হচ্ছে অ্যান্ডার টপিকে ছিল, সিরিয়াসলি বুঝতে পারিনি কি আজকের দিনটা যে এতটা বিচ্ছিরিভাবে কাটবে, ওর এরকম এত পেন এসব নিয়ে কাটবে। আমার উদ্দেশ্য ছিল আজকের ব্লগটা করার এটাই কি যে ফার্স্ট টাইম মিতাদির বাড়ি যাচ্ছে, এটা ইনভিটেশন আছে, তো ওর জন্য আমি ভাবলাম কি হ্যাঁ আজকে ব্লগটা করি। বাট এভাবে যে চেঞ্জ হয়ে যাবে ডেটা, এভাবে সিরিয়াসলি এক্সপেক্ট করতে পারিনি। সবারই মুডটা সত্যিকারের খারাপ, অ্যান্ড জিউজের এই অবস্থা দেখে আরও মুডটা খারাপ হয়ে গেছে সবার। যাই হোক, এনিওয়ে
অ্যান্ড সবসে বড়ি বাত হচ্ছে যেটা কি জিউস এই অবস্থা নিয়েও বেরিয়ে গেছিলো, ঘুরে এসছে, এটাই সত্যিকারের অনেক। সো বলতে গেলে হি ইজ রিয়েলি আ স্ট্রং বয়। যাই হোক, এনিওয়ে সো চলো আজকে টোটাল এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকুন, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফার্দার তোমাকে ব্লগে তোমরা সবাই আবার মিট করবো খুব শিগগিরই। সো চলো তব তক के लिए बाय, टेक केयर, गुड नाइट, सी यू इन द नेक्स्ट ब्लॉग। एंड या प्रे करो তোমরা কি ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সো চলো, হোপ ফর দি বেস্ট, টাটা, বাই বাই, গুড নাইট।